নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আপনাদের সামনে মাছের তেলের অপূর্ব স্বাদের একটি রেসিপি নিয়ে। তো নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো দেখুন বন্ধুরা, রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা মাছের তেল। তো আমরা অনেকেই আছি মাছের তেলের আঁশটে গন্ধের জন্য মাছের তেল খেতে চাই না। তো আমি আজকে আপনাদের যেভাবে এই মাছের তেলের রেসিপি বানিয়ে দেখাবো, তো সবাই কিন্তু অনায়াসে এই রেসিপিটি খেয়ে নেবে। তো দেখুন বন্ধুরা, আমি কিছু এখানে সবজি নিয়ে নিয়েছি, একটা আলু, 4টে বেগুন ও 2টো পটল। তো সবজিগুলোকে কিন্তু প্রথমে আমি ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে সবজিগুলোকে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নিতে পারেন, বা এই সবগুলোই সবজি নিতে হবে এমন কোনো কথা নেই। তো যে কোনো সবজি দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু আলুগুলোকে একটু লম্বা করে 2 টুকরো করে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি আলুগুলোকে কেটে নিয়ে এরপর দেখুন পটলগুলোকেও একইভাবে কেটে নেব। তো বন্ধুরা, খুব বেশি উপকরণ ও খুব বেশি ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো যেমন বানানো সহজ, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। তো আলু ও পটল কেটে নিয়ে এরপর আমি বেগুনটাকেও কিন্তু কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিয়েছি। তো ঠিক এইভাবে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এরপর দেখুন, আমি এখানে নিয়েছি একটা টমেটো, 3টে পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা। তো টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটাকেও কিন্তু আমি কেটে নিচ্ছি। তো যে সমস্ত বন্ধুরা ধৈর্য সহকারে এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করতে ভুলে গিয়েছেন, তো অনুগ্রহ করে ভিডিওতে একটি লাইক করে দেবেন। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। তো বন্ধুরা, সমস্ত সবজিগুলো ও পেঁয়াজ, লঙ্কা, টমেটো আমার কাটা হয়ে গিয়েছে। এরপর ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি দেখুন 1 টেবিল চামচ রাই সর্ষে বা কালো সর্ষে। এর সঙ্গে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ জিরে ও 1/2 টেবিল চামচ 5 ফোড়ন। তো এবারে একটা সুন্দর স্মেল ওঠা অবধি মশলাটাকে কিন্তু আমি ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, সর্ষেগুলো যখন এইভাবে চড়বড় করে ফুটে উঠবে তখনই কিন্তু মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি। তো বেশিক্ষণ কিন্তু ভাজলে মশলাটা তেতো হয়ে যেতে পারে, তো সেই জন্য বেশিক্ষণ ভাজার দরকার নেই। একটা সুন্দর স্মেল উঠলে মশলাটাকে ভেজে নামিয়ে নিতে হবে। এরপর দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি কয়েকটা বড়ি। তো বড়িগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে লাল করে ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বড়িগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ 5 ফোড়ন আর সামান্য কয়েক দানা কালো সর্ষে। তো ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে 2 টুকরো করে। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এইবারে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজটা কিন্তু আমি একটু মোটা করে কেটে নিয়েছি। তো এরপর পেঁয়াজের লেয়ারগুলোকে হাত দিয়ে এইভাবে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সমস্ত পেঁয়াজগুলোকে ভালোভাবে লেয়ারগুলো ছাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবারে পেঁয়াজটাকে একটু হালকাভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার এই মাছের তেলের রেসিপি বানিয়ে খাবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটি দিয়ে 1 থালা ভাত নিমেষে খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে এখানে প্রায় 8 থেকে 10টা রসুন কোয়াকে আমি থেতো করে নিয়েছিলাম, সেটাই এখন এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি। তো রসুনটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, রসুনটা দিয়েও বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দেব মাছের তেল। তো
তো মাছের তেলটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এরপর মাছের তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে কিন্তু প্রথমে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, কারণ মাছের তেল থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়ে আসবে। তো মাছের তেলটা দেওয়ার পর আমি দিয়ে এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো দেখুন বন্ধুরা, লবণটা দিয়ে খুন্তির সাহায্যে মাছের তেলটাকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু মাছের তেলটাকে টুকরো টুকরো করেও দিয়ে দিতে পারেন, বা এইভাবে খুন্তির সাহায্যেও ছোট ছোট করে টুকরো টুকরো করে নিতে পারেন। এরপর দেখুন দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদের গুঁড়ো। তো হলুদ ও নুন দিয়ে মাছের তেলটাকে বেশ কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিয়েছি। তো দেখুন, এরপর আমি এখানে অ্যাড করে দেব কেটে রাখা কাঁচা লঙ্কা ও টমেটো কুচি। তো টমেটোটা ও কাঁচা লঙ্কা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তো বন্ধুরা, মাছের তেলটাকে কিন্তু প্রথমেই খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিয়ে এরপর উপকরণগুলো পরপর দিয়ে দিতে হবে। তা না হলে প্রথমে বেশি ভেজে নিলে কিন্তু পরে তেলটা পুড়ে যেতে পারে। তো দেখুন, টমেটো ও কাঁচা লঙ্কাটা দিয়ে খুব সামান্য একটু নেড়ে নিয়ে এরপর এখানে কেটে রাখা সবজিগুলো অ্যাড করে দিয়েছি। সবজিগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ও হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে এখন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো বন্ধুরা, সমস্ত সবজিগুলোকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমি এখন একটা ঢাকনা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা, 4 থেকে 5 মিনিট হয়ে গিয়েছে, আর দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর মাঝখানে কিন্তু আমি ঢাকনা খুলে 2-1 বার নেড়ে দিয়েছিলাম, আর আলুগুলোও দেখুন বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো আর মাছের তেলটা থেকেও কিন্তু বেশ কিছুটা তেল বেরিয়েছে, আর সেই তেলেই কিন্তু সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দেখুন যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটাকে একটু দানা দানা রেখে এইভাবে গুঁড়িয়ে নিয়েছি। তো সেই মশলা থেকে এখন 1 চামচ আরও কিছুটা মশলা আমি এখানে অ্যাড করে দিচ্ছি, আর বাকি মশলাটা কিন্তু আমি পরে ব্যবহার করব। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। তো বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছি, দিয়ে এই সবজির মধ্যেই দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, এই রান্নাটিতে কিন্তু এই বড়ির ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে, আর খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো সব কিছু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন দিয়ে দিয়েছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি এখানে দিচ্ছি একদম কালারের জন্য, আপনারা যদি না চান তো স্কিপ করে যেতে পারেন। তো লঙ্কাটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সবশেষে দিয়ে দিচ্ছি বাকি যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। এই মশলাটা কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েই দিয়েছি। তো এই মশলার গন্ধটা এতটাই সুন্দর, তো সেটা কিন্তু আপনারা রান্নার সময় বুঝতে পারবেন। তো বন্ধুরা, রান্নাটা কিন্তু আমাদের একদমই রেডি খাওয়ার জন্য। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি আর কতটা লোভনীয় হয়েছে। তো এখন একটা প্লেটের মধ্যে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও বাড়িতে বানিয়ে ফেলুন এইরকম একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে।